অল্প কিছু মানুষ এসে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো নাশকতামূলক কার্যক্রম কিংবা জনজীবনের জন্য আমরা 4 দফা দাবি নিয়ে এখানে এসেছি। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদেরকে রাজস্ব স্থানান্তরিত করা। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যদি রাজস্বকরণের সময় লাগে সেক্ষেত্রে হচ্ছে 3 থেকে 5 বছর আপাতত দ্বিতীয় মেয়াদের মেয়াদটা এক্সটেনশন করা। আমাদের তৃতীয় দাবি হচ্ছে পদ সৃজন করার মাধ্যমে যদি রাজস্বকরণ সম্ভব না হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় যেসব ফাঁকা পোস্ট আছে সেই ফাঁকা পোস্টে আমাদের গ্রেডের বিপরীতে আমাদেরকে আত্মীকরণ করে নেওয়া। এবং আমাদের চতুর্থ দাবি হচ্ছে আমাদের বিভিন্ন সময় বেতন ভাতা বোনাস এগুলো কাটা হয়েছে, এগুলো সব ফেরত দেওয়া। এই দাবিগুলো এখন উত্থাপিত হয় নাই, আপনি একটু মিডিয়া চেক করলেই পাবেন যে গত বছর হচ্ছে গিয়ে আমরা যমুনার সামনে অনশনে এসেছিলাম, তখন আগস্টের 18 তারিখে এসেছিলাম, কারণ জুন মাসে আমাদের প্রজেক্ট মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তো ওই সময় আমাদেরকে কোনো ডিসিশন না দেওয়ার কারণে আমরা এভাবে অবস্থান কর্মসূচিতে আসবো, কিন্তু ওই সময় রাজনৈতিক পরিস্থিতিটা মনে হয় আপনাদের সবাইরই জানা যে ওই সময় আসার মতো অবস্থা ছিল না। এরপরে হচ্ছে যখন একটু রাজনৈতিক অবস্থাটা স্থিতিশীলতার মধ্যে এসেছে আমরা কিন্তু তখনই চলে এসেছি। আমাদের এইখানে 2000 পরিবার, আমাদের এইখানে 2000 মানুষ কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থানে আছি। তাই হচ্ছে আমরা সারা বাংলাদেশ থেকে অল্প কিছু মানুষ এসে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো নাশকতামূলক কার্যক্রম কিংবা জনজীবনের জন্য যান চলাচলে বা সাধারণ মানুষের অসুবিধা হবে এমন কোনো কাজ কিন্তু আমরা করিনি। আপনি দেখেছেন পরশুদিনে সারাটা দিন খুব রোদ ছিল, এখানে সব মানুষগুলো ছিল, রাতে বৃষ্টি হয়েছে, সবাই এইখানে ঘুমিয়েছে। গতকালকে হচ্ছে সারাটা দিন কিন্তু ভারী বর্ষণ ছিল, তারপরেও এই মানুষগুলো কিন্তু কারো জায়গা ছাড়ে নাই। একটা মানুষ কোন পর্যায়ে চাকরির নিড হলে পরে এরকম হতে পারে সেটা আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমাদের প্রশ্ন। আমরা এইখানে যারা আছি 7 বছর ধরে আমরা কর্মরত আছি, আমাদের লাইফের গোল্ডেন টাইমটা আমরা এখানে স্পেন্ড করেছি। তা আমরা এখন দলীয় ট্যাগ নিয়ে কেন বিদায় হব? আপনাদের কাছে একটা আমাদের প্রশ্ন, সেটা হচ্ছে সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মচারীরা কি কখনো দলীয় ট্যাগ পাওয়ার অধিকার রাখে? নিয়ম অনুযায়ী যখন যে সরকার থাকবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের হয়ে কাজ করতে বাধ্য। আজকে জামায়াত আসলে আমরা জামায়াতের হয়ে কাজ করতে বাধ্য, আজকে বিএনপি সরকার আসলে আমরা বিএনপি সরকারের কাজ করতে বাধ্য, আজকে আওয়ামী লীগ থাকলে আমরা আওয়ামী লীগের কাজ করতে বাধ্য। সেখানে সাবেক স্বৈরাচারী সরকারের ট্যাগ লাগিয়ে আমাদের বিদায় করার মানে কি? তাহলে বিগত 15-20 বছর ধরে যত মানুষ চাকরি পেয়েছে সবাইকে বিদায় করেন, তারপরে আমরা নিঃসন্দেহে কোনো রকমের কোনো আওয়াজ ছাড়া ওনাদের সাথে বিদায় হব। আর যদি সেটা না পারেন তাহলে আমাদেরকে দলীয় ট্যাগ দিয়ে বিদায় করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।